মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ঋতু ঋতু আমার চিয়া সিড কই? তোমার চিয়া সিড শেষ হয়ে গেছে। টেবিলে ইউসুফগুলের ভুসি আছে, ওইটা ভিজায় খায় নাও। আমি বুঝলাম না চিয়া সিড কেন শেষ হবে। গত রাত্রেও তো দেখলাম বয়ম ভর্তি, এক রাতের মধ্যে কে শেষ করলো? কেউ শেষ করে নাই। শুধু তোমার চিয়া সিড না, তোমার ওটস, পেস্তা বাদাম, পামকিন সিড যা কিছু আছে সবকিছু রকির জন্য বরাদ্দ করা আছে। ওগুলো তুমি আর খেতে পারবা না। আমার সবকিছু রকির জন্য বরাদ্দের মানে কি? তোমাকে 7 দিন আগে আমি রকির খাবারের লিস্ট দিয়ে রাখছিলাম। আজকে পারতেছি না, কালকে যাব, বাজার বন্ধ, দোকান বন্ধ, বিভিন্ন অজুহাতে তুমি ওর খাবারগুলো আনতেছো না। এর জন্য আজকে থেকে তোমার ভাগ্যে এগুলো কোনো কিছু নাই, এগুলো সব রকি খাবে। আমি বুঝলাম না, তোমার হাজবেন্ডের চেয়ে রকি বড় হয়ে গেল। ও কি কাজে দেয়? হ্যাঁ, ও তো একটা ডিমও দিতে পারে না। আমার সবকিছু তুমি ওরে দিতেছ। হ্যাঁ, তুমি ভালো করে জানো যে চিয়া সিড না খেলে আমার পেট ক্লিয়ার হয় না। ওর তো ক্লিয়ারের দরকার নেই, এমনি ক্লিয়ার। সারা ঘর নষ্ট করতেছে। এত কিছু শিখাইছো, বাথরুম কিভাবে করতে হয় সেটা তো শিখাও নাই। কি দরকার ওর? দরকারটা কি ওর? আমি এটা বুঝলাম। ওর কি দরকার না দরকার সেটা বুঝলে তো তুমি এই খাবারের লিস্টটা পকেটে নিয়ে নিয়ে ঘুরতা না। আচ্ছা ঠিক আছে, আমি ব্রেকফাস্ট করার আগে ওর জন্য খাবার নিয়ে আসতেছি, অসুবিধা নেই। তুমি এখন 2 চামচ চিয়া সিড আমার এই গ্লাসে এনে দাও। সত্যি নিয়ে আসবা? আর নিয়ে আসবো রে ভাই, প্লিজ। আচ্ছা, ফ্রেশও আমি নিয়ে আসতেছি। এমন চিবি দিব, একদম চিবি দিয়ে আন্ডা বাইর করো। মরো গয়া আন্ডা পারবি। এই জাপানি ভুট্টা তোর লাগে কেন? হ্যাঁ, বেলজিয়ামের সিট তোর লাগে কেন? সারা ঘর বাড়ি নষ্ট করো। শুক্রবার দিনও ভোর থেকে শুক্রবার দিন পর্যন্ত বেলা করে আমি ঘুমাই করবো। ও মায়া বাবি, মুরগের লগে তৈনের দি মারাত্মক স্পিরিট। হ্যাঁ, রকি আমাদের সবার অনেক আদরের। ভাইয়া, আপনারা যে আমাদের বাসায় আসছেন রকিকে দেখতে, এর জন্য আমরা খুব খুশি হয়েছি। না না প্লিজ। চা কি আপনি বানিয়েছেন? জি না, স্বপ্না খালা বানাইছে। আমার হাতে সময় কোথায়? বাহ, কি মিষ্টি মেয়ে, কি সুন্দর করে সত্যি কথাগুলো বললো। ভাবি, আপনার বোন তো একদম আপনার মতো। হ্যাঁ, আমার বোন তো আমার মতোই হবে। আপনারা জানেন না রকি, তুমি কিছু খাবা? ও মায়া, রকি কি খাইবো? আমরা লোকে ফুরি শেয়ার হরুক। ভাইয়া প্লিজ না, পুরি খেলে ওর পেট খারাপ হয়ে যাবে। ওর জন্য স্পেশাল খাবার আছে, ও এসব খায়, এগুলো খায় না। আরে বাপরে বাপ। ও আসো, বসো বসো, দেখো কারা আসছে। হ্যাঁ, শুক্রবার, হ্যাঁ, সকাল সকাল মেহমান, খুবই চমৎকার। ভালো আছেন আপনারা নাকি? ভালো আছি ভাইয়া, আপনাদের রকিকে দেখতে চলে আসলাম। হ্যাঁ মা, সাত বেদা যায় একটা বাজারছে মাছ গোস্ত কিনা ব্যাগ বইরা লয়ে এসে শুক্রবারের বাজার। জি না, বেলজিয়ামের ছোলা, চিয়া সিড, জাপানিজ ভুট্টা, কাশ্মীরের আঙ্গুর, কিশমিশ, অস্ট্রেলিয়ার আপেল, নাশপাতি, আফগানিস্তানের পাহাড়ি ফুলের বীজ এবং সুন্দরবনের গরান গাছের মধু আমাদের রকি খায়। কিতা কোন বেজা আইনার মুরগা কিতা মধু কা? খালি মধু না, শোনেন, দেখেন একটা একটা করে। কিশমিশ, হ্যাঁ, চিয়া সিড, আগের খাবারগুলোর কথা তো বললামই আপনাকে। হ্যাঁ, মধু,
হ্যাঁ কার্পারটা দেখছো সুন্দরবনের মধু লেহা। রকি, তুমি এখন কি খাবা? তুমি এটা খাবা? না না, পেঁয়াজ খাবা? না, আমরা এখন জাপানি পিৎজা খাবো। মধু শোনেন বাতেন ভাই, ওই এমন সব খাবার খায় যা সুলতান সুলাইমান কিংবা তার স্ত্রী হুররামও কোনোদিন খায় নাই। একটা মোরগের জন্য এত আয়োজন, এত খাবার, এই জন্যই তো আমরা ওকে দেখতে আসলাম। ভাবি আমি তো চিন্তা করছি এরপর টিকিট সিস্টেম করবো, 50 টাকা করে সবাই দেবে, রকিকে দেখবে চলে যাবে। আপনারা 3 জন 150 টাকা হয়। আচ্ছা এই তুমি স্টুডেন্ট না? হ্যাঁ, তোমার জন্য হাফ 125 টাকা দিলেই হবে। আরে কি যে করো না, দুষ্টামি করো না, কিছু মনে করেন না আপনারা, ও সবসময় একটু দুষ্টামি করে। আর না, কিছুতেই মনে হচ্ছি না ভাইয়া যে মস্করা হচ্ছে এটা তো আমরা বুঝছি। আচ্ছা ভাইয়া, আমার কচি মনের মধ্যে একটা প্রশ্ন, এটা হচ্ছে এই যে মুরগটা অতটা দামি দামি কাউন্টার খায়, এটা তো এটার গোস্ত দেখতে হরিণের গোস্ত লাল স্বাদ হইব, লাল টক টক দেখতে। এটার মধ্যে তো মনে হয় কিনা করতাম এই বিভিন্ন ঔষধি গুণাগুণ তো থাকতে। শোনেন, এই মোরগের মাংস হইল মহা ঔষধি গুণ সম্পন্ন। এই মাংস যদি আপনি আপনার খান, আপনার ফাঁকা স্টেডিয়ামে ঘাস গজাবে, আর আপনার বিগত যৌবন আগত হবে। শাহেদ, রকির মাংস নিয়ে তোমাকে একদম জোকস করতে আমি মানা করছি না? রকির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে কিন্তু আমি চোখ তুলে ফেলবো। ভাবে কথার কথা কইছি, এটা মন থেকে কইছি না, আমার অত আদরের মুরগ। আচ্ছা আমরা তে লাজগঞ্জ যাই। এই কি যাবে না, চুমুকও দাম নাই। আরে টাকা তো এখন রাখবো না, আবার যখন আসবেন তখন 50 টাকা করে রাখবো। নে, টাকা। দে। এত সমাধার বলো থাকে কে, তাকে তুলে মাথায় বাকির খাতায় চলে গেছে যাচ্ছে সব। তাই মন চায় বাজিয়ে বাজিয়ে ঢোল, করবো লাল মোরগের ঝোল। বাজিয়ে বাজিয়ে ঢোল, করবো লাল মোরগের ঝোল। আসসালামু আলাইকুম। আসসালাম। লোভ, জিহ্বায় পানি চলে আসছে, খাইতে ইচ্ছে করে। লোভই কিন্তু দুনিয়াটার সবচেয়ে বড় ঝামেলা, দুনিয়ার শেষ করে দেবে কিন্তু এই লোভেই। মানে এটা লুপ কইতেছুন কি রে? অবশ্য লুপ করতারুন। এই ভাইজান, এই মোরগটা আমার খুব পছন্দ হয়েছে। আমার কি বেচাল হয় না রে? বসা দাদা 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 দা ধুনগা ধুনগা দাগেটা দাগেটা ধুনগা ধুনগা ধই এই মোরগটার ম্যাক্সিমাম ওজন হইতে পারে 1.5 কেজি, কাটাকুটির পরে 1.25 কেজি টিকতে পারে। আপনি দাম বলতেছেন 10,000, কারণ কি? না ওইসি কিতা ভাইজান, আপনি সেদিন কইছিলেন না যে এই মুরগের গোস্তটার মধ্যে একটা হার্বাল ব্যাপার স্যাপার আছে। এটা কিন্তু আমিও বিশ্বাস করি। ওই যে খাওয়ান এই মুরগটারে, আমার মনে হয় কিতা এই আগের জন্মের রাজা বাদশারা খাইছে না, মনে হয় না খাইছে। ভাই মুরগিটা আমি নিতাম, চাই লাগলে 15 দিয়াম 15। বুঝছি ভাইজান, দাম্পত্য জীবনে একটু ঝামেলা হইতেছে না? আপনি কিন্তু ভাইজান চালাক আসুন।
ব্যাগটা কখন লাগে না বুঝে লাইন তখন 10,000 15,000 বিষয়টা না, বিষয়টা হইতেছে সংসারটা তো টিহানি লাগবো, ঠিক না ভাইজান? কিন্তু মোরগ যদি আমি বেশি, আপনার সংসারটা হয়তো বাঁচবে, কিন্তু আমার সংসারটা মারা যাবে, কারণ এই মোরগের মালিক আমার স্ত্রী আমার তালাক দিবে। আমরা এই ডিসক্রিপ্টে না যাই, চুরি করে বললাম, চুরি করে নিয়ে জবাই করে খেয়ে বললাম, আমিও আপদ মুক্ত হই আর আপনিও চিরযৌবন প্রাপ্ত হন। ভাই হাসা কইতাছ ভাই, এটা কি ভাই চুরি আর বমতে ধরা পড়ে যেতাম না? ধরা পড়বেন গিল্লিগে, একটু মাথা কাটাই দেবো, হ্যাঁ টুকরির মধ্যে চাল দিয়া তারপর হাত পাতন ধরে বেড়াইবেন। টুকরি না পাইলে মশারি মশারি আছে না, জাল সিস্টেমের যে কোনো জিনিস দিয়ে ধুয়ে গেলে নিতে পারলো, খালি কেউ যেন না দেখে। আর আমি যে বলছি তো কারো বলার দরকার নাই। কেউ কইতো না, আচ্ছা কইতো না দেশ নেই থাক। ভাই আপনি হিট তুই কইতেছস? আমি আইলাম, দেখলাম দুজনের কথাবার্তা। কথা কম, কেউ কোন যেত না, বাই না হয়ে গেছে। এই দিলা চাউল লইয়া গা আর একটা জাল নাইলে একটা মশারি জেলে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আইজি পাশা খেলবো রে শ্যাম, ও শ্যাম রে তোমার শোনে শ্যাম রে। এইটা দিকে দিয়ে আমার দিকে হারবাল হারবাল এ লাভলি লাভলি দেখ কাজাও কামড়িয়ালছি। ভাবির মোড়ক তোমার হাতে কে? ওমায়া তুমি মিতু ভাবির মোড়ক চুরি করছো? হাই তুমি চোর? ওমায়া চুরি করতাম কি? উল্লা পাল্লা কথা কই না যায়। ও যে আমরা শেয়ার করছি, তোমার বায়ার আমি হান্টিং করছি, হান্টিং। হান্টিং? এই জন্য তুই আমার বাসায় এনেছিস না? চোরের সাক্ষী চোর। আচ্ছা নিতু ভাবি এখন জানলে কি হবে? ওমায়া ভাবি জানবো কি ভাই? ভাবি জানানোর আগে এটা কাটিয়া চবুরিয়া খায়া মনোর পালা দেন। এ রাবু মনে করছে কিতা লেগে দিছি জবাই করো লেগে? বুঝছা তো মুখটা কথা কইবে তো। সুন্দর জবুরি আমাকে এলা পারবে? হ্যাঁ পারবো। না পারলে কেউ ডাক দিস। এই হন কেউ ডাক দিন তোর নাই আর হেন না সাথে সাকা নালে মাঝে দিকে বুঝা। এই বাজারে এত মোড়ক থাকতে তোমার এটার উপরে নজর পড়ছে কেন? ওমায়া শুনছো না একদিন সাহেব ভাই কিতা কইছে, মুরগির পুস্তুর মধ্যে হারবাল গুণাগুণ আছে, এটা খাইলে মনে করো চিরজীবন হয়ে যায়। তুমি হারবাল বলে নাই, বলতে ঔষধি গুণ আছে। হ্যাঁ আর তোমার এত গুণাগুণ দিয়ে কি হবে? তুমি আর কয়টা বিয়ে করবা? হ্যাঁ এটা কি থাকো? আমি তোমার মতো এরকম সুন্দর বলতে অন্য ছেলের দিকে সব যাইবো জীবনেও না। আমি তো তোমার কথা চিন্তা করছি। আর কিতা খালি আর লাগাই আমি, তুমি খাইতা না আর তুমি খাইলে কি তৈব? সাহেব ভাই কইছে, সাহেব ভাই কইছে তুমি খাইলে বিশ্ব সুন্দরী হয়ে যাবে, তোমার মনে হলো গালডি আরো বসটা কষ্ট হইব, চুলডি বড় হইব, নাকটা কালা হইব। কিরম সত্যি? কিন্তু সাহেব ভাই তার বউয়ের এত আদরের মোড়কটা তোমারে ধরতে দিল কেন? কাম টু দ্য পয়েন্ট। ওইছে কিতা আমরা খালি চোখে দেখতাছি না যে শাহেদ ভাইয়ের বউয়ের মুরুগটা বিরাট পছন্দের, একেবারে শাহেদ ভাই কাউন দাওন আইন মোহ তুইলা খাওয়াইতাছে। এটা বুয়া মনে দেহে পছন্দ করে না। এই দুনিয়ার মধ্যে 3টা হাসা কথা আছে, 1 2 3। 1 আর 2 জানবার চাইব না। 3 নাম্বারটা হইতাছে দুনিয়ার বেগ জামাইরাই হেরার বউরারে ডরায়। আমি শুদ্ধ রকি 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 কোথায় গেলি তুই? রকি জি, কাউকে খুঁজছেন নাকি? আপনি কি বয়রা? কানে শুনেন না? আমাদের রকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা
আপনি কি আমাদের রকিকে দেখছেন? হ্যাঁ দেখছি তো, ওই যে ওই পাশে কার্নিশে দাঁড়িয়ে পাশে বাড়ির দিকে উকি ঝুঁকি মারছিল। আমার কেন জানি মনে হয় পাশে বাড়িতে মুরগি পালে। শাট আপ। সবাইকে কি নিজের মতো ভাবেন? আমাদের রকির ক্যারেক্টার আপনার মতো না। হ্যাঁ ক্যারেক্টার তো খুব ভালো, যান খুঁজেন খুঁজেন যান। রকি, এদিকেই মনে আছে, দেখেন। রকি, রকি, কোথায় গেলি তুই? রকি, রকি। রকি বাবা, লাভ দিস না বাবা। কি হয়েছে তোর? সুইসাইড করতে হবে কেন বাবা? রকি তোর টিনাবু তোকে কত রকি? খুঁজতেছে। রকি রকি? রকি 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 ইয়া! রকি, সরি। মানে আসলে আমি সরি। ধন্যবাদ। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব আমাদের রকির জীবনটাকে বাঁচানোর জন্য? ধন্যবাদ দেওয়ার দরকার নাই, আপনার মোবাইল নাম্বারটা দিলেই হবে। কেন? না মানে আপনার দুলাভাই সম্পর্কে একটু ইনফরমেশন দিতাম। রকির সামনে অনেক বিপদ, আর এর সাথে জড়িত আছে আপনার দুলাভাই। সত্যি বলছেন? হ্যাঁ। আচ্ছা। কিন্তু অপ্রয়োজনে কল দিবেন না কিন্তু। ঠিক আছে। আচ্ছা আমি কি প্রয়োজন ছাড়া কল করতে পারি না প্লিজ? দিনে নয়, রাতে। দুলাভাই ঝামেলা গেছে। ঠিক আছে কেউ না মোর তো হাত ফসকে পড়ে গেছে গা, চলে গেছে এদিক ওদিক কই জানি। কি তো চুম্বর কাছে গা? ওরে হালাম তো তোর বই নিচে আমার ভাই রাখতে তো কেন? পারতাম না বেটার চালানি শুধু একটা মুরো তো ঠিক আছে। একটা মুরো কে জন্য তুমি আমার ভাইরে মারবা? কি তোর তোমার বাইরে সময় বদরিয়া হন আমার চোখের সামনে তো বাইরে বাইরে কিতা কইতা কত কষ্ট করে মুরগটা ধরছি, মশাটা লয়ে যাই আমি ঝাঁপ দিছি। আমার গীতা মনে হয়েছে জানো, মনে হয়েছে আমি এই হেলিকপ্টার দিয়ে উপরে উঠিয়া হেনতে ঝাঁপতে পরে পড়ছি। এর মধ্যে মুরগ যাইতে চিন্তা চারটা কাম তো মারছে। কত কষ্ট করে আমি মুরগটারে ধরছি আর হালার করে হালা মানে তোমার পায়ে ছাড়ছি মুরগটারে। তোমরা তোমরা কুচিটা খালি চালাবেন লেগেছো। মুরগ ধরিয়ে লয় আমি আসবা তাহলে বাচ্চাই তো বাদল সাহেব এইভাবে দেখার দরকার কি? কষ্ট করে ঘরে গিয়া জিওগ্রাফি চ্যানেল খুলে মুরগি দেখেন। সারা জীবন দেবো আপনার মোরগ দেখতে দেখতে। মোরগ কোনোদিন কোলে লইতে পারবেন না। ধরছিলাম ভাই, মোরগটারে ধরছিলাম, ধরিয়া হেরে বাইতে লই আসছি বাসাত নিয়া। মনে হচ্ছে মানুষের দেহ সাধন না জবরটা দেলাই ছুটতেছে গা। এইভাবে ছুটতেই দিব, ধরে রাখতে পারবেন না। আমার কপালটাই ভাই খারাপ। আমরা বাড়ি বিরাট বড় একটা দিদি ফারা বসে ব্যাগ মানছে মাছ মারিয়া লয়ে যায়। আর আমার কপালে কিতা কটা জানো, বসে ভালাইছি মাছ দিই এইবার এবার টুর বেড়ে খাইতেছে মারলাম শীত আটকে বসছি টাইমে তুলতাছি মনে হচ্ছে তুললে আনতেছি বগলায়া সিরিয়াল হয়ে গেছে গা বসে রশি ছেড়ে লয়ে গেছে। গেছে গা। এবার বেড় জাল পাচ্ছি বিরাট বড় এক মাছ বাজছে। আমি টাইম নেয় আনতেছি বগলা লয়েছি একটা দাপড়ার মেরে জানটা ছিঁড়ে গেছে গা। শেষে ভাবছি বাইরের মধ্যে এইরকম এক মাছ গান দিয়েছে বাইরটি এইভাবে লড়তেছে। আমি কই কাম হয়েছে গেছি বাইকটা তুলবার মাত্র তুলবাম বাইকটা বাইঙ্গা হলে যাচ্ছে হলে গেছে গা মাছ। না না থাকে, অনেক মানুষের নসিবে এরকম থাকে, খালি ছুটে যায়। বউটা তো ছুটলো না, বউটা দৌড়ছিলেন কেমন আর ছুটলো না কি লিগা? এটা লই আমি ডরে আসলাম। ভালোবাসার একটা ফাঁদ পাচ্ছি তো, হে আমার ভালোবাসি আছে আমি হেরে ভালোবাসছি যেটা লেগে হ্যাঁ মনে হয় যাইতেছে না আর কি, যাইতো না ওই ভালোবাসার ব্যাপারটা আছে আছে। কথা ওইটাই, এই ক্ষেত্রেও লাগবো ভালোবাসার ফাঁদ। এই মোরগ ধরতে ভালোবাসার ফাঁদ লাগবে। কিতা করি তা উল্টা পাল্টা কথা, মুরগির লোকে কিভাবে ভালোবাসতাম? আপনি না মোরগ রে ভালোবাসবো মুরগি। শোনেন
এই প্রেম খালি কিন্তু মানুষের মধ্যে না, প্রেম জিনিসটা কিন্তু সবার মধ্যে আছে, পশু পাখির মধ্যে আছে। যদি না থাকতো আমরা আন্ডা পাইতাম না, পাইতাম? প্রেমটা আছে, বৃক্ষের মধ্যে আছে, প্রেমেই ফুল প্রেমেই ফল, বুঝছেন? প্রেম জীবনে খুব জরুরি জিনিস। তোর মুরগির লোকে ফ্রেমটা উড়বো কিবা এটা কখন? কিনে আনবেন মুরগি একটা নাদু সুদূর দেখা। হ্যাঁ, আর আমাদের রক একটু হালকা রোমান্টিক আছে, হালকা না একটু বেশি আছে, বুঝছেন? আর কিচ্ছু লাগবো না, খালি মুরগিটারে যদি একবার দেখে বা দেখানোর ব্যবস্থা করতে পারেন, সে নিজ দায়িত্বে আপনার বাসায় চলে যাবে, বুঝছেন? বাজার থেকে একটা মুরগি কিনে আসে। ঠিক কথা বলছেন ভাই। কিন্তু এই জায়গায় কিপটা মিটা গরম দিব না। কিরম? মনে করেন আপনি যদি মুরগি আনেন, যে মুরগি থেকে মনে হয় যে মুরগিটা র্যাম্পে আটবো, তাহলে মুশকিল আছে। বুঝছি না, বুঝাই হয় মানে আর যে জিরা মুরগি আনন্দ দেবো না, একটু নাতুর সন্তুষ দিকে মুরগি আনবেন, অর্থ প্রেমে পড়ন লাগবো। জিরো ফিগার হইতো না। না, বুঝছি যাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ দেখেন কাজে লাগবো। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। যাই মানি ব্যাগটা গড়তে লয়ে গিয়ে বাজারে গিয়ে একটা খাসি মার্কা একটা না দোষ মুরগি কিনবাম। বুদ্ধিটা ভাল লাগছে। রকি পারলো এতাছি তাক। অসুবিধা নাই, মুরগি আনতাছি না দোষ শক্তি পারবো। ভাইয়ের বুদ্ধি ভাল লাগছে। দুলা ভাই, একটু গল্প করবেন তা না, সারাদিন বই নিয়েই পড়েন। কি এত পড়তেছেন? উপন্যাস শোনো, বই পড়ার সময় কথা বললে। বাতেন ভাইয়ের সাথে তোমার কি কথা হয়েছে? কোন বাবা? বাতেন ভাই, পাশের বাসার বাতেন ভাই। ও হ্যাঁ, না চান্দি ছিল বাজেন ভাইয়ের সঙ্গে, তার সঙ্গে তো আমার এমন কোনো সম্পর্ক না যে কি বলবো। মোরগ নিয়ে কি কথা হয়েছে? মোরগ নিয়ে আমার যে তার সঙ্গে কোনো কথা হয়নি। কোনো কথা হয় নাই? না। তুমি তাকে বলো নাই রকিকে বাসা থেকে চুরি করে নিয়ে যাইতে, আর রকিকে যেন ফাঁদ দিয়ে ধরে সে, এই কথা হয় নাই তোমার? দাদা 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 দা ধুনগা ধুনগা দাগেডা দাগেডা ধুনগা ধুনগা ধৈরি তরে দই তরে দই তরে। কি বলছে তোমাকে এই কথা? কে বলছে সেটা তো ইম্পর্টেন্ট না, তুমি এই কথা বলছো কি বলো না সেটা আমাকে বলো। নিতু, সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ কে তোমাকে এই কথাটা বলছে এটা না জানলে আমি যে এই কথা বলি নাই সেটা আমি কিভাবে প্রমাণ করব বলো? যেই বলছে খুব বিশ্বস্ত মানুষ বলছে, সেটা ইম্পর্টেন্ট কথা না। তুমি কেন রকিকে নিয়ে এরকম উল্টাপাল্টা কথা বলছো আমাকে বলো। কে বলছে সেটা তো বলবো না, আমার বোঝা শেষ। আর তুমি মেডিকেল কলেজে ভর্তি হবো না? তো বোন আর দুলাভাইয়ের ঝগড়া শুনে মেডিকেল কলেজে ভর্তি হতে পারবা না। যাও পড়তে বসো, পরে তোমার সঙ্গে গল্প করো। মানে কি কথা, হ্যাঁ? কিভাবে এসে তোমার কানে ঢুকছে এবং তার কি অর্থ দাঁড়াইছে? শোনো, মোরগ মুরগি নিয়ে বাতেন ভাইয়ের সঙ্গে আমার কথা হইতে হবে না, আমার মনে পড়ছে শুধু মোরগ মুরগি, হাঁস নিয়েও কথা হয়েছে। লোক তো চাপাবাজ, সে আমার বলে যে একবার ছোটবেলায় নাকি মোরগ ধরতে গেছিল, মোরগে ঠোকর দিয়ে তার চোখে ঠোকর দিছে, তারপর ইঞ্জেকশন নিতে হয়েছে, ডাক্তার দেখাইতেছে, নানান কথা বলে। আমি কিছু এরপর থেকে ভাই ডরে ধরতে পারি, মানে কিভাবে মোরগ ধরে মুরগি ধরে এগুলো নিয়ে গল্প হইতেছিল। আমি নানান ভাবে ধরা যায়, জাল মেরে ধরা যায়, পলো দিয়ে ধরা যায়, দৌড়ে ধরা যায়, এইগুলো। কিন্তু এর মধ্যে তো আমাদের রকির প্রসঙ্গ কোনোভাবেই আসে না। সেই কথা আজকে তোমার কানে এইভাবে আসছে, তুমি নামটা বললা না, আমার আফসোসই লাগছে। শোনো, রকির নিয়ে টেনশন করো না, রকির কেউ চুরি করবে না। রকির নিয়ে টেনশন করার অন্য কারণ আছে। তোমার রকি তো বখাটে হয়ে গেছে, জাস্ট বখাটে।
ঘরে থাকে না, বাইরে বাইরে ঘুরে এসে ছাদে যায়, ছাদে পাশের বাসার ছাদে লাবণী ভাবে কিছু মুরগি পালে। তোমার রকি গিয়ে ওখানে টাঙ্কি মারে মুরগিদের সঙ্গে। একদিন উড়াল দিয়ে ওই ছাদে যাইতে গেছিল, যাইতে পারে নাই, মাঝখানে পড়ে গেছে, খোঁড়াইতে খোঁড়াইতে এসে আবার ঢুকছে। চরিত্র নষ্ট হয়ে গেছে তোমার রকের। এইটা কিভাবে ঠিক করবা সেটা নিয়ে চিন্তা করো। ফার্স্ট অফ অল, আমার রকি ইজ এ গুড বয়, ওর কোনো চরিত্রে সমস্যা নাই। আর ছাদে যে লাবণী ভাবি কি মুরগি না কি পালে সেটা তুমি জানলা কিভাবে? আরে বাবা রে, ছাদ তো উন্মুক্ত, সকলের ছাদই উন্মুক্ত। এটা তো তোমারই আগে জানা উচিত ছিল। ছাদে উঠলেই তো দেখতে পাইতা যে লাবণী ভাবি ওই ছাদে মুরগি পালে। আমি যখন তোমাকে ছাদে যাইতে বলি যে চলো ছাদে একটু হাঁটাহাঁটি করি, কই আমার সাথে তো একদিনও যাও না তুমি। যাই না, তার তো কারণ আছে, সেটা বললে তো এখন আবার কি ঘটে কে জানে। হ্যাঁ, ঘরে আমরা করি কি, ঝগড়াই তো করি। তোমার সঙ্গে ছাদে যাই না ভয়ে। ছাদে গিয়ে যদি ঝগড়া লাগাও, হ্যাঁ, পুরা পৃথিবী জানবে, তখন মানিজ্যত থাকবে। আমার রকি বখাটে হয় নাই, বখাটে হইছো তুমি। তুমি ছাদে যাও, তুমি লাবণী ভাবি দেখো। শোনো লাবণী, কি বললা তুমি? দাদা 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 দা ধুনাগা ধুনাগা দাগেটা দাগেটা ধুনাগা ধুনাগা আমাকে এক কাপ চা দাও। না, কি বলছো তুমি? নিতু, আমাকে এক কাপ চা দাও। চা পাবা না আজকে। What a pain. হানি যাই ওর চাইলে না একটা শোক টেপ দিবে, বুঝছস? একবারে বাহুরিয়া খালি বাড়ি আইতাছে। আরে বাতেন ভাই, কি ব্যাপার, আপনার হাতে মুরগি? ও ভাবি কিনে আনছি। বলছি কি তাই না ভাবি, বিরাট পশু পক্ষী পছন্দ করে। হ্যাঁ, তা খাসা কিনতে একটা চর্বি পক্ষী করতে ধরে না ভালে। এটা দেখে তো মায়াও লাগে। ওনাটা মুরগি কিনে দিছি, অসুবিধা কি? এটা তো পক্ষী আইনারাও ভালো, হ্যাঁ ভালো। কিন্তু ভাইয়া, আমি তো কোনোদিনই ভাবিকে কোনো পাখি পালতে দেখি নাই, আপনাদের বাসায় তো দেখলাম না। আসিন আইনে দেখছুন, আসিন। ও আচ্ছা আচ্ছা, কি নাম ওর? এর নাম হানি। হ্যাঁ, সিয়ারা কি সুন্দর দেখছুন। আচ্ছা ভাবি, আইনে কি তা মুরগির কি ফেস পাউডার মোডার কিছু তো দেন? না না, এগুলো ওদের জন্য খুব খারাপ। আচ্ছা, ভালো খাবার খাওয়াইলে মুরগি ভালো। আচ্ছা কিটা খাওয়াই তাহলে? খাবার মনে করেন বেলজিয়ামের একটা চিয়া সিড আছে, সেটা খুব ভালো, আমাদের রকি তো খুব পছন্দ করে। আর বিভিন্ন ধরনের সিডের মিক্স আছে চিকেনদের জন্য। আর ফ্রেশ ফ্রুটস, ফল, এগুলা ওরা খুব পছন্দ করে। আপনি গুগল করলে সবকিছু পাওয়া যাবেন। ভাবি, আইনের তো আমার একটা আস্তা গুগল। আমি এর গুগলের অনেক কিতা কইতাম, আইনের ভাই তাইম দেখতে আমারে কইয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু অত কোন সি হইতাছিন অনজনি রকিরে দেখছে শুভ হয়েছে একটু আছে, ব্যাপারটা আছে। এই হানি, হাই হানি, কিতা পছন্দ হয়েছে? so cute, so sweet, you are so, I love you, I love you. দেখছো রকি, দেখছো কত সুন্দর। থাক, ভয় পেয়ে যাবে না, ভয় পেয়ে গেছে, দেখছেন? দেখছো রকি, দেখছো? শাহেদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তুমি অফিস থেকে ডাইরেক্টলি ছাদে চলে আসলা? না, অফিস থেকে ছাদে আসলে তো হেলিকপ্টার করে আসতে হয়, তো সেটা তো সম্ভব না। ঘরে ঢুকে দেখলাম তুমি নাই, এসে দেখলাম কারে যেন সুইট বলতেছো, কিন্তু সুইট তো কিছুই আমি এখন দেখতে পাইতেছি না। এই যে হানি। ও, আনি সুন্দর না দেখতে, বাজারতে আনছি। আমার রকিরে দেখে কি বাসায় রয়েছে। রকি লজ্জা পাইছে। কি ব্যাপার বাবা? আপনি বলতে চাইতেছেন যে রকির সঙ্গে আপনার এই হানি একটু প্রেম হয়েছে, পারলে কাজে রেখে বিয়ে পড়াই দেন আপনি। হ্যাঁ, মিসেস রকি। কি ভাবি? জি, বুঝতে পারছেন? আপনাদের এই হানি, তার তো চরিত্র ভালো না। সেটা আশকারা দিতেছে আপনার হাজবেন্ড বাতেন ভাই। বাতেন ভাই তো পারলে রকির আর হানি বিয়ে করায় দেয়। দুইজনের চরিত্র নিয়ে ভাবি আমার একটু সন্দেহ আছে। দেখেন, এটা একটা ট্রিটমেন্ট দরকার, করেন। হ্যাঁ ভাই, আমি দেখতেছি। ভাইয়া দুষ্টামি করতেছে, দুষ্ট হচ্ছে কি? ভাইয়া দুষ্টামি করতেছে না তুমি দুষ্টামি করতেছো, সেটা আমি ঠিকই বুঝতেছি। চলো এখন নিচে চলো। হুনো মুরগিটাকে নিয়ে আসছে, একটু
একটু হাঁটতো, ভাগায় দিলা তাদের। ও ঘরে হাঁটবে, অসুবিধা নেই। আজকে বাতেন সাহেবের স্টেডিয়ামে বিন্নি ধানের চাষ হবে। বিন্নি ধানের চাষ হবে মানে? এই স্টেডিয়ামে বিন্নি ধানের চাষ হবে, অথবা বিন্নি ধান ছিটাইয়া ভাবি ওই মুরগি দিয়া খাওয়াবে। তুমি না সব সময় বেশি বেশি করো। আচ্ছা নাও, রকিকে ধরো, আমি তোমার জন্য খাবার টাবার রেডি করি। নাও ধরো, যাও। ওরে বাবালি, যাইতেই চায় না। আস্তে 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 কোলে নাও, এইভাবে নাও, বাবুদের মতো না, ওইভাবে। বাবুদের মতো করে দিলে কি করব আমি? আস্তে দুঃখ হইতাছে তো কি শুরু করছিস তুই? হ্যাঁ, মুরগি লয়ে নতুন নাটক শুরু করছো তুমি? হ্যাঁ, আমি বুঝি না মনে করছো? তুমি ছাদে গিয়া মুরগি নিয়ে ঠোকাঠুকি শুরু করছো। তুমি এসব করতেছো আর আমি বুঝতেছি না। আমি পুরা ঘর খুঁজা পাই না মেয়েটা গেল কই? মন ডাই কইতাছে না, ফাড়া মেরে গাই গেলাই তোরে। কথা কই এই যেতেছস, কই এই যেতেছস? কয়ে যাবো তো কি করবো? কয়ে যাবো তো কি করবো? লম্বা সুন্দর মহিলা দেখে মাথা ঠিক নাই না? এই। একটা মুরগির উসুল্লা দিয়া তুমি শুরু করছো কাহিনী। তুই কিন্তু আমার চরিত্র লইয়ে কথা কইবে না। আমার মন মানসিকতা খারাপ থাকতে না, কিন্তু চরিত্র খারাপ না। ফাজিল তোর মধ্যে একটা সুন্দর বউ থাকতে আমি আবার আরেকবার বেড়ে যাইতাম কেন লাগিয়া? আমি গেছি এই মুরগিটা লইয়া মুরগটারে বাহরবার লাগিয়া। মুরগ খাওয়ার লাগবো, এটা মুরগ খাইলে আমার তোর লেগে তো চিন্তা করি, আমি মাইসের লেগে চিন্তা করি। তোমার মোরগ খাওয়ানোর উসুল্লা সুন্দর মহিলার পিছে ঘোরা। ওই মহিলা সুন্দর না? তুমি ওই দিনও কইছো ওই মহিলা ওর বোনের থেকে ওর সুন্দর। তোর মন মানসিকতা ভালো হইতো না? তুই মানসিক একদম গায়ে হাত দিবি না, একবারে মেরে আলামো কিন্তু। বেড়া নাই তো তোরে আমি কইছি এই মুরগি নিয়ে কোনো নাটক হবে না। এই মুরগির আজকে আমি রোজ বানাই খাবো। এই মুরগির আমি রোজ বানাই খাবো। রকি আউলা কোন আমার ঘরে এই মুরগি রোস্ট হবে আজকে। এই মুরগি রোস্ট আমার কথা না কোন তোরা? এই মুরগি রোস্ট হবে মানে আমার কথা কোনো ভাবে ওই মহিলার লগে ওই মহিলার রকির লগে আমি যাতে তোরে আর না দেখি। আচ্ছা দেখো তুমি কত ভালো, তুমি কত সুন্দর, কিন্তু আচ্ছা রাগ করে না, আমি একটা কথা কই। তুমি খাইও, সাবাই খাইও, অসুবিধা নেই। একটা দিন সময় দিলে হেরে দিয়া রকি রাইন না, এরপর তোমার ভুল ভাঙ্গে যাবো। আমি এরম না হেবিটি খালি একটু লম্বাই, কিন্তু তুমি সুন্দর কথা নেই। তোমার গায়ের রং না দেখছো, এটা কাইলিয়া তুমি কত সুন্দর। আমি যাতে আর ওই মহিলার লগে তোরে না দেখি। আচ্ছা দেখতে না, কিন্তু এই আমরা মুরগির লগে দেওয়া হবে না। কোনো কথা হবে না ওই মহিলার লগে। আচ্ছা মাথা ঠান্ডা হরেন ওসি সাহেব, মাথা ঠান্ডা হরেন। আইনে ঠান্ডা থাকলে ঠান্ডাই ঠান্ডা। বাপরে বাপ, কি ফাট তার। হে এটা খাই আলবো, আমারে খাই আলবো, আমি যাতে হে বেটি না যাই। একটা তামসা, একটা ডং সাচ্ছে। হ্যাঁ আমি বিয়া হচ্ছি না মনে হয়, হ্যাঁ আমি বিয়া বইছি। তোরা খাই আলবো চাইছি, টুপটা দিছি তোরে দিয়া। হুন এই যে ফেসরা আমি ওরিস না, একটা থাপড়া চাপার দাঁত পালায় দেব। রকিরে ফোড়ায় চোখ মুখ টিপ মেরে সময় লইবি, বুঝছস? দেখছেন ভাবি, হানিরে দেখি রকি কিরম খুশি হয়েছে। ভাইয়া খুব ভালো করছেন হানিকে নিয়ে আসছেন, কারণ রকি তো আসলে অন্য মুরগিদের সাথে সোশ্যালাইজ করার ওরকম সুযোগ পায় না। ওরা দুইজনে একটু খেললো, গল্প সল্প করলো, খুব ভালো কাজ করছেন। ভাবিকে নিয়ে আসতেন তাইলে আমরা সবাই মিলে গল্প করতাম। মায়া না ভাবির এটা কোন যেত না। আইনের ভাবিরে কই না যে আমি এই যে হান্ডিল আইনের বাসাতে আসলাম। সন্দেহ প্রবণ, কথায় সন্দেহ করে, আইতে যেতে সন্দেহ করে, বিরাট সন্দেহ প্রবণ। যদি হনে তাহলে সন্দেহ করবো আইনের লইয়া। ভাইয়া কি যে বলেন না, মুরগিরা খেলা করতেছে, এখানে সন্দেহ করার কি আছে? ভাবিকে বুঝায় বললেই সে বুঝে। হ্যাঁ রে কোনই যেত না। হ্যাঁ দেখছুন কিরকম হুংনামিটা শুরু হচ্ছে মুরগির লাগে। এই অত বগল চালা লাগতো না, সাথে নেই রে ফ্রেম না ভাবি কোন যেত না। আইনে যেরকম হ্যাঁ তো বুঝার মানুষ না, খালি চেহারাটাই সুন্দর, বুঝ বুদ্ধি একটু কম আছে। আমার কি তা মনে হয় জানো, আমার বোন মাথার সমস্যা আছে। কি যে বলেন না। খেলায় চীনা তো ভার্সিটিতে আর সাহেব তো অফিসে। কে আসতো তাইলে? বুঝাচ্ছি ভাবি বুঝাচ্ছি। আমার বউ আমার কুচে না ভাই আমার। আচ্ছা ভাবি আসলে সমস্যা নাই, আমি বুঝায় বলতেছি। ভাবি তুমি আসছো, কি ব্যাপার? অফিস কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল আজকে? না, তোমার মিস করতেছিলাম, এই জন্য ভুলে চলে আসছি। ওইখানে কামডা আমি তোমার বউ মন করে বলাস, তোমার ভাই আইছে। আমার কি তোর ভাব সন্দেহ তোমার আমারে করবো? আচ্ছা ঠিক আছে, আমি পানি দিতেছি তোমাকে।
দেখে খেলাইছি শব্দ দিতাম বাবাটা বালা আমার মান সম্মানটা পারিস না দাদা 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 দা ধুনগা ধুনগা দাগেডা দাগেডা ধুনগা ধুনগা ধৈরি তারা তাই তারা তাই তারা ভাইয়া সরি ভাইয়া আমি আমার বউ মনে করি নো কি কথা ছিল? হ্যাঁ, হানিফ টানে রকি যাবে আপনার বাসায়, আপনি চলে আসছেন আমার বাসায়, কার টানে? বাতেন ভাই কি যে করেন না আপনি। আরে হানিকে নিয়ে আসছিল রকির সাথে খেলা করাইতে, আপনি পর্দার পিছনে লুকায় আছেন কেন? ভাবিকে এত ভয় পান? আচ্ছা এরপর থেকে আসতে ভাবিকে নিয়ে আসেন, এখন একটা মিস কমিউনিকেশন হয়ে যাইতো। আপনি যান। খুশি কথা আমি মনে হচ্ছে আমার বউ এসে বোর্ডারে ডরাই মারাত্মক এর লেগে হলে বুঝলাম বুঝতাম পারছি না মাপ পেলেন যে আচ্ছা আচ্ছা না অদ্ভুত। কি ব্যাপার, তুমি আমার দিকে এইভাবে তাকায় আছো কেন? তুই বুঝলাম না। বুঝতে হবে না, ধরো। কি ব্যাপার, এত ঘন ঘন ফোন কেন করো? কি করবো বলো, তোমাকে না দেখলে তোমার দিনই শুরু হয় না। তোমার সাথে কথা না বললে আমার রাতে ঘুমই হয় না। আর তোমার সাথে যদি আমি ব্যাস হইছে, এত কিছু বলতে হবে না। কি বলবা তাড়াতাড়ি বলো, যখন তখন আপু চলে আসতে পারে। কি আর বলবো, সেই পুরানো কথাই। তোমার দুলাভাই মনে হয় রকিকে আমার ভাইয়ার শিকার বানিয়েছে। এত সহজ না, দুলাভাই মজার মানুষ, কিন্তু তাই বলে ভাইয়াকে এত সহজে ম্যানেজ করা সহজ না। ভাইয়া কিন্তু অনেক রাগী। হ্যাঁ, রাগি শুধু ভালো হয়েছে। ভাইরা ভাই যদি একটু রাগি না হয় তাহলে কি কমে নাকি? ইস, একটু সুযোগ দিছে আর অমনি গাছে উঠে গেছো। আমার দুলাভাই কিন্তু তোমার ভাইকে একদমই পছন্দ করে না, আর সেখানে তোমাকে পছন্দ করার তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু গাছটা যদি এত সুন্দর হয় তাহলে কে না গাছে উঠতে চায়? এই শুনো না, থাকো না। আপু চলে আসবে, কি বলবা তাড়াতাড়ি বলো। আরে আসবে না, এখন না, রাতে। দরস নাকি একটা সুমা মার হাই বেক কল ছেড়ি এরকম সুন্দর একটা সেরা কাছে কি আপনার বিষয়টা তো আমি বুঝলাম না রে ভাই। হোয়াট ইজ দিস? মায়া যেখানেই আমাদের মোরগটা থাকে আপনি মুরগি নিয়ে হাজির হন। হোয়াট ইজ দিস? মায়া আইনে না কইছো যে একটা সুন্দর নাদোষ নদোষ মুরগি আইনা রকিরে ফটাইবার লাগিয়া আমি তো রসিকতা করছি রে ভাই, আপনি এত মাথা মোটা নাকি? হ্যাঁ, অদ্ভুত লোক। সাহেব ভাই আমার কইছে যে একটা সুন্দর নাদোষ নদোষ মুরগি আইনা ওই রকির লগে একটু খাতির হইলে রকি ফ্রেমে ফিরে যাবো। আপনি তো রসিকতাই বোঝেন না। এত কি হয়েছে সাহেব ভাই? কি বলবো ভাবি, হানি ট্র্যাপ। আপনার হাজবেন্ড হানিরে দিয়ে হানি ট্র্যাপ করতেছে। ঠিক আছে সাহেব ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি আজকেই এই মুরগিকে জবাই করে রান্না করে খেয়ে ফেলবো। এই তুই এই মুরগিকে ধরে নিয়ে যা, এখনই জবাই করে কিচেনে দিয়ে আসবি। ছাড়ো মুরগি ছাড়ো। মোরগটার দিকে আল্লাহর রাস্তায় আপনি নজর দিয়েন না। আপনি যত নজর দিতেছেন তত শুকাইতেছে মোরগ। সরি ভাই, আমি আপনার সঙ্গে একটু চিৎকার করে, ভাই আমার দিকে তাকান। আমি সরি, চিৎকার করে কথা বলছি। ভাবি আমি সরি। না না ঠিক আছে ভাই। ভাই আল্লাহর রাস্তায় নজরটা দিয়েন না মোরগের দিকে। আচ্ছা ভাই ঠিক আছে, আজকের পরেতে আমি আর রকির দিকে কোনো বদ নজর দিতাম না। আমি মনে হলাম যে আইনহেরার প্রিয় একটা মুরগ আর আমরারও প্রিয় মুরগ, আমি কথা দিলাম ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি সরি ভাবি। ঠিক আছে ভাই।
আসসালামু আলাইকুম। হেলে তো কইলো আমারে। ঘরের থেকে বাইরেও কেন? যেখানে খুশি সেখানে যাও। ঘরে বাইরে যাবা না, ঘরে থাকবা। যাও ঘরে যাও, ঘরে। হ্যাঁ যাও। আচ্ছা শাহেদ ভাই তোমার এত কথা বলার সাহস পায় কোত্থেকা? অনেকটা আমি কিভাবে কইতাম, হে আমারে বুদ্ধি শিখাই দিছে যে একটা সুন্দর দেখে মুরগি কিনুন, আবার এইটাও কইছে যে মুরগি সিকটাস একটা কিনুন না, যে একটু ভালো স্বাস্থ্য দেখে নর্দশ সুন্দর দেখে একটা মুরগি কিনবাই, এটা দেখলে আমরা রকি ফাগলা হয়ে যাবো, রকির আপনি শরীরে লয়ে যান। হে আমারে বুদ্ধি শিখাই দেয়া, আজকে হে আমারে কতটি কথা বলাইছে, এর বউর লোকে ডেলি ডেলি খাইছে আরে, আর সিদ্ধান্ত বদলায়, দোষ হয় আমার। ঠিক আছে, নিজেই চালাকি করছে, নিজেই আবার এখন নাটক করতেছে, এইটার একটা বিহিত করা লাগবো। ওই মুরগির ঝোল রান্না কইরা খাওয়ানি লাগবো। বউ, এই ফইলা তুমি আমার একটা সিদ্ধান্তের খুব প্রায়োরিটি দিলা। তোমার সিদ্ধান্ত আমি সবসময় প্রায়োরিটি দিই, তুমি শুধু আমার ভালোবাসা বুঝো না। হ্যাঁ বুঝছি, ঠিক ভালোবাসা। তোমার কথা হয়েছে তুমি সারাদিন আমার লয়ে কাজ করবা, আমারও ছোট হইয়া কথা কইবা, কিন্তু বাইরের মানুষ কই থাকতো না। শাহেদ ভাইকে ছোট হইয়া কথা কইছে, এটা তোমার খুব লাগছে। মুরগিটা খাই আমি, তুমি কইছো না মুখ দিয়ে, মুরগিটা খাই আমি, যে বাবারই খাই আমি। চিনছে না আমারে। জানো আপু, দুলাভাই বাতেন সাহেবকে ইচ্ছা মতো ঝাড়ি দিছে। কেন? আরে এই লোকটা একটু বেশি জারি দিয়ে ফেলছে, এটা দরকার ছিল না। একটু বিরক্তিকর। এমন ভাবে রকির দিকে তাকায় থাকে, আমার মনে হয় যে ওর নজরে রকি শুকিয়ে গেছে। আসলে এই তুই এত বাইরে বেরিয়ে যাস কেন? হ্যাঁ, বাইরে যাওয়া যাবে না, বাসা থেকে বাইরে যাবি না। এই কথা তো 100 বার বলছি, তারপর তো শুনিস না। বাসা থেকে বের হয়ে যাস। শুধু আমাদের সাথে না, সে এখন নানান ছাদে যায়, যে ছাদে মুরগি আছে সে ছাদেই যাওয়ার পায় তারা তার। আসলে বকাটে, এটা তুমি ঠিক করতে পারবা না, বুঝাও। তুমি রকিকে নিয়ে এরকম রুমার্স ছড়ায় না তো, অনেক ভদ্র ছিল, তাই না বাবা? কুকু বলছে। মন থাকে যেন। আর কোনো ছাদে যাবা না, ঠিক আছে? সবসময় বাসায় থাকবা। এই এখন কুকু বলে না, মানে এটাও করবে না। আবার শুরু করছো তাইলে তুমি সাদা করবা? সাদা করবো মানে? সাদা করলে তো আমার পুরো বুড়া বুড়া লাগবে। হ্যাঁ, আমার তো বইরাই ভালো লাগে। তোমার বুড়া ভালো লাগে? ঠিক আছে থাকো তাহলে। এই কেন? তাহলে 40 বছর পরেই আসি, তোমার যেহেতু বুড়া ভালো লাগে। ভাইয়া, আপনি এখানে? না মানে আমি ছাদে আসছিলাম, ওই আমার সাথে কথা বলছে, আমি ওর সাথে কথা বলি নাই। তো না, আমি তো মোটামুটি একটা রোমান্টিক মিউজিক ইউটিউবে বাজায় তারপর ঢুকলাম। মনে যে মিউজিকটা খুব জরুরি, খালি এটাও ভাবছি। তাহলে আসি ভাই। না পাগল নাকি তুমি এখন যাওয়া? তোমার নামটা যেন কি, রাজীব না? আমার রাজু ভাই। রাজু, রাজু সুন্দর নাম। রাজু তুমি কিসে পড়ো? আমি ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স করছি। গুড গুড, ভেরি গুড, ভালো স্টুডেন্ট। বসো। আপনারা বসুন ভাই। আমি এই এখানে বসো। রাজু, একটা বাক্য এটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, পারবে তুমি? জি ভাই, অবশ্যই পারবো। তাহলে আমি বলি, লম্পট বাতেন সাহেবের শ্যালক রাজু খুব গোপনে ধূর্ত শেয়ালের মতো পার্শ্ববর্তী বাসার শাহেদ সাহেবের সকল কথাবার্তা শোনে। এটা ইংরেজি করো। কি পারবা না? আচ্ছা, পরেরটুকু বলি। এই ইচড়ে পাকা রাজু
সেই সব শ্রুত কথাবার্তা শাহেদ সাহেবের শালিকা টিনাকে বলে দেয়, এবং শালিকা টিনা সেই সমস্ত কথাবার্তা তার বড় বোনের কাছে বলে দেয়। তার বড় বোন মানে শাহেদ সাহেবের সুন্দরী স্ত্রী উক্ত তথ্য অনুযায়ী নিয়মিত শাহেদ সাহেবকে সাইজ করে। এটার ইংরেজি। না না, এখন বলতে হবে তা না, একটু ভাবো, ভেবে তারপরে আমাকে বলো, আমার অসুবিধা নাই, বলতে হবে। বলতে পারলে পুরস্কার আছে, না পারলে বিপদ আছে। আমি কি একটা স্যাড মিউজিক বাজায় যাবো এখন? হ্যাঁ, আমার তো তাহলে বিপদ আছে। হ্যাঁ, তোমার তো আছেই, সাথে আমারও। তুমি আমার সাথে আর কথা বলবা না, লাস্ট 3 দিন আমাকে আর ফোন দিবা না। চারিদিক থেকে বিপদ একেবারে। রকি, বাবা কই গেল তুমি? দেখো মাম্মাম খুঁজতেছে তোমাকে। রকি, রকি, রকি। আপু, আপু, কোথায়? আপু, রকিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। টুম্পাদের বাসায় দেখছি, রত্নাদের বাসায় দেখছি, এমনকি ছাদেও খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই যে সকাল থেকে ওকে পাইতেছিস না, আমাকে একবার বলবি না? আচ্ছা বেল করে তুই একটু যায় দেখো ওদিকে গেছে কিনা। আচ্ছা ঠিক আছে। মেরে মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। স্যার আপনি যখন আছেন তখন চিন্তা নাই, ইনশাআল্লাহ কাজটা পেয়ে যাব। হ্যাঁ, আমিও সেই রকমই আশা পোষণ করছি। হ্যাঁ, তো বলো। হ্যালো, রকিকে তো খুঁজে পাইতেছি না। পাওয়া যাবে না কেন? আছে, আশেপাশেই আছে, অসুবিধা নাই। আশেপাশে সব জায়গায় খুঁজছি, কোথাও পাইতেছি না। কই গেল বাচ্চাটা? আমার না খুব ভয় লাগতেছে, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আচ্ছা, এত টেনশন করো না, কান্নাকাটি কিছু নাই, আমি আমি আসতেছি। হ্যাঁ, আমি 1 ঘন্টা ধরে খুঁজতেছি, ও তো এতক্ষণের জন্য কোথাও যায় না। তাড়াতাড়ি। হ্যাঁ। রকি, রকি। এই গাড়ি ঘোরা। ও আমাদের ওই যে মোরগটা, তাই তো গল্প বলি আপনাকে, রকি নাম, ওকে পাওয়া যাচ্ছে না। তো ওকে না পাওয়া গেলে তো, না পাওয়া তো নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে। কাম হয়ে গেছে একদিনে সব রেডি। দিনই আমার, দিনই আমার, আমারও তো দিন। কি তো হয়েছে? ডাউন কেলা কেলা। ঠিক আছে, আপনি থ্যাংক ইউ স্যার। ও সাদ ভাই, ভাইতে আজকে মানে গাড়ি ডাক মারে তুই লড়লেন কে লেগিয়া? তা আপনি তো বাসায় যেতেছিলেন নাকি? হ্যাঁ, আমিও বাসায় যেতেছি, নিয়ে গেলাম আপনাদের। ভালো হয়েছে ভাই। মিষ্টি টিষ্টি হাতে, একদম অনেক আনন্দ। খুশির খবর নাকি? লটারি পেয়েছেন নাকি? আরে লটারি মটারি, লটারি সে বড় তা পাইছি। হয় না লটারি? লটারি থেকে বড় জিনিস পেয়ে গেছেন। কি পাইছেন বলেন দেখি? এটা পড়া 9-10 কোন যায়? 9-10 কইয়াম, এটা 9-10 না কইলে অন্যায় হইব। আচ্ছা বলেন। কিন্তু ভাই আমার একটা আবদার আছে। এই আমার আজকের যে খুশির খবরটা, এটা শুনবাম আমরা এক লগে বইয়া খাওয়া দাওয়া করবাম। খাওয়া দাওয়ার তো সময় হয়ে গেছে, এক লগে বইয়া খাওয়া দাওয়া করবাম, ভাবির লয়ে আসবেন, আর খুশির খবরটা আমার মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি আপনার ভাবির সঙ্গে আলাপ করি। আসবো আসবো, অসুবিধা নাই। এই না আলাপ না, যেহেতু ফাইলছি, আপনিও আমার কত ফাইলছেন, গাড়ি তুলছি, আর আমিও যেহেতু আপনার ফাইলছি, দুপুরের খাওয়ান ভাবির লইয়া এক লগে এক টেবিলে খাইতেছি। আর বিরাট একটা খবর আছে, খবরটা আপনারা কইলে আপনি খুশি হয়ে যাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবেন তো ভাই?
রাখো, আর কোথায় যাও? বাসায় তো চলে আসছি। কি যে শান্তি লাগতেছে। এত সময় হয়ে গেল, এটা তো হওয়ার কথা না। বুঝলাম না, 4-5 ঘন্টা হয়ে গেছে, আমি সব জায়গা খুঁজছি, কোথাও নাই। আচ্ছা, বাতেন সাহেবের বাসায় খোঁজ নিছো? ও ভালো কথা মনে করছো, ওখানে তো খোঁজ নেই না, ওখানেও তো যাইতে পারে। চলো তো। এই তুমি কই? এই যে দাঁড়াও, দাঁড়াতে আমার ভাই আও, দাঁড়াতে আমার আসছে। আরে আপনারা চলে আসছেন, ভালো হয়েছে, বসেন। না না, এক কাজ করেন, সরাসরি ডাইনিং টেবিলে চলে আসেন। না ভাবি, আসলে আমরা দাওয়াত খেতে আসি নাই, আমাদের রকিরে খুঁজে পাওয়া যেতেছে। আরে হের আলাপি তো করবো, আমরা খাইতে থাকি, বই বই আলাপটা করি। ভাইয়া খেতে পারবো না, আমরা অনেক স্ট্রেসে আছি, সকাল থেকে রকিকে পাইতেছি না, খুব টেনশনে আছি। আপনারা রকিকে দেখছেন? এই শাহেদ ভাই, আপনি কি তো ভাবিরে দাওয়াতের কথা কইছেন না? এটা একটা কাম করছেন। অবশ্য আমারই তো কোয়া দরকার আছে। আচ্ছা আমি কইতেছি শুনি, রকিরে না আমরা জবরি আছি, সবরে মুরুখ পোলাও রান্না হচ্ছে। রাইন যা চিন্তা করলাম যে না, রকির বস্তু তো আমরা আল্লাহ লাগাই তারি না, আইনের তো একটা হক আছে, এ লেগে দাওয়াত দিছি। লন লন খাবার ভাই। কি বলতেছেন আপনি এগুলা? মোরক পোলাও, আমার রকি কই? সে তো রান্না করে, তাহলে আমার জামাই জমা করে দিছে আর আমি রান্না করে আলাইছি। মজা হয়েছে। আপনারা কি বলতেছেন এগুলা? শোনেন, রকিরে নিয়ে কোনো রসিকতা করেন না, এগুলো কি বলতেছে? ও মে রসিকতা হরতাম কিয়া, হাসা কথা কইতেছি। সোহালে উঠছি, উঠতে মনে হয় না, উঠো টানা টানা দিতেছি, এর মধ্যে দিয়ে আপনারা রকি আহেরা কক 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 ডাকতেছে। থামরা মারিয়া দৌড়ছি, দৌড়িয়ে দিছি জবরিয়া, বরে দিছি, বউ করে টাইম নিয়ে সিলিয়া সুন্দর করে কাটিয়া রাঁধছে। শুনুন, আমি জানতাম যে রকির প্রতি একটা দুর্বলতা আপনারা আছে, এর লেগে আগে ব্যবস্থা করে রাখছি। কি কইতাম না যে দাবি হরতারে এই যে ৫,০০০ টিহা রাখছি, এই ৫,০০০ টিহা নিয়ে বাজারতে এরকম 10টা রকি কিনে আনতার। ভাই না না মানুষের বাচ্চা আপনি। অনকিরটা লাগে বুঝাইলে যদি না বুঝে, এটা কথা সহজে বুঝবেন। জিনিস যখন যার কাছে তাই হ্যাঁ এটার মালিক। আমরা গরু মুরগি আইছে, কক কক করে ডাক দিছে, তখন হ্যাঁ আমার মালিক স্বীকার করছে, আমি এটা নজর করি আছি। কথা বার না বাড়াইয়া বোনা খিচুড়ি রাঁধছে, একটু লাল মুরগের ঝোল দিয়ে সুন্দর করে খাওয়া হয়। যদি খিচুড়ি না খাই পারছেন অসুবিধা নেই, মোরগ পোলাও আছে, এটার লোক একটু গুরুত্ব খাতে উস্ত হয়েছে মেলা না, 3 কেজির কম হতে হয়েছে। রকি কান হ্যাঁ বলো। স্যার, এই গাড়িতে একটা খাম পেলাম স্যার। এই খামের মধ্যে একটা লটারি, লটারিতে পেপারে মিলে দেখলাম স্যার, প্রথম পুরস্কার পাইছেন স্যার, একদম 50 লক্ষ টাকা স্যার। আবার বলো। এই গাড়িতে একটা খাম পেলাম স্যার। এই খামের মধ্যে একটা লটারি, লটারিতে পেপারে মিলে দেখলাম স্যার, প্রথম পুরস্কার পাইছেন স্যার, একদম 50 লক্ষ টাকা স্যার। বাবা এই টিকিট আমার, এই টিকিট আমি কিনছি, আমি নিজে কিনছি। বুঝছো, এই টিকিট আমার, এই 50 লাখ টাকা আমার। আমি কিনছি টিকিট, এটা যেহেতু আমার গাড়ির ভিতর পাওয়া গেছে ওই টিকিট, গাড়ি আমার বোন নামে, এই টাকা আমার আর আমার বোন। কিন্তু এখন এই লটারি অফিসে যাবা, গিয়ে ওই টিকিট দেখে টাকা নিয়ে আসবা, আর আসার সময় খুলে গিয়া 2 কেজি রসগোল্লা নিয়ে আসবা। বড় পোড়া খাবো না, খিচুড়ি খাবো না, হ্যাঁ ডেজার্ট রসগোল্লা। ভাই 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 অন্যায়টা করুন না, যে আপনার টাকা এই 200 টাকা 10টা লটারি কিনবেন আপনি। চলো। আপনি আমার এবার ঠকাই না, যে টিকিটটা আমি কিনছিলাম, এটা করে সত্যি কথা মনের বলে গাড়ি ফেলাই তুই ভাইজানটা ভালো, ভাইজানটা ভালো। আপনারা যে অন্যায় করছেন, এটার কোনো ক্ষমা নাই। এই আপনি নিজেই তো বলছেন, নিজে বললেন না, যার ঘরে থাকে সেই সম্পদ তার। অন্যায় হচ্ছি, অন্যায় হচ্ছি। ওই লটারি আমার গাড়িতে, ওই টাকা আমার।